এখানে আমাদের এক্স ওয়াইয়ের মান হচ্ছে 24, তাহলে আমরা সেটা এখানে বসায় দিতে পারি। তাহলে 4y প্লাস এক্স ইকুয়াল 46 মাইনাস 24 22। তাহলে আমরা কি পাইলাম? এক্স প্লাস 4y ইকুয়াল 22 বা এক্স ইকুয়াল 22 মাইনাস 4y, এটাকে আমরা দিলাম 3 নম্বর সমীকরণ। এবার এই 3 নম্বর সমীকরণটাকে যদি আমরা 2 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণটাকে যদি আমরা 1 নম্বরে বসাই, দুই নংকে 1 নংয়ে বসিয়ে এক নং হচ্ছে আমাদের এক্স ওয়াই ইকুয়াল 24, তাহলে এখানে এক্স এর মান হচ্ছে 22 মাইনাস 4y ইন্টু ওয়াই ইকুয়াল 24, গুণ করে দিলে 22y মাইনাস 4y স্কোয়ার ইকুয়াল 24। সবগুলোকে যদি এক পাশে আনি তাহলে আমাদের এখানে থাকতেছে মাইনাস 4y স্কোয়ার প্লাস 22y মাইনাস 24 ইকুয়াল 0। মাইনাস যদি কমন নিয়ে নিই, 4y স্কোয়ার মাইনাস 22y প্লাস 24 ইকুয়াল 0। যেটা ছিল সেটা পাশে লিখে নিই, 4y স্কোয়ার মাইনাস 22y প্লাস 24 ইকুয়াল 0। এখান থেকে আমাদেরকে মিডল টার্ম করতে হবে। মিডল টার্ম করার জন্য আমরা ক্যালকুলেটরের সাহায্য নিতে পারি বা ম্যানুয়ালিও করতে পারি। যাই হোক, এখান থেকে এখন যদি 2 কমন নিয়ে নেওয়া হয়, 2y স্কোয়ার মাইনাস 11y প্লাস 12 ইকুয়াল 0। 2 কমন নিয়ে সেটা ভাগ হয়ে যায় পাশে, তাই ওটা আর কাউন্ট করা হচ্ছে না। ওকে, এবার এখান থেকে যদি আমরা লসাগু মিডল টার্ম করি, তাহলে 2 এর সাথে 12 গুণ করলে হয় কত? 24। এবার আমাদেরকে 11 বানাইতে হবে। 3 8 24 হয়, আর 3 আর 8 দিয়ে কিন্তু 11 বানানো সম্ভব। তাহলে আমরা কি করব? এখানে 8 আর 3 নিব। 2y স্কোয়ার মাইনাস 8y মাইনাস 3y প্লাস 12 ইকুয়াল 0। এখান থেকে যদি y কমন নিই তাহলে পাচ্ছি y মাইনাস 4, মাইনাস 3 কমন নিলে y মাইনাস 4। তাহলে আমাদের এখানে আমরা পাচ্ছি y মাইনাস 4 যদি কমন নিই আর থাকে y মাইনাস 3। সুতরাং y মাইনাস 4 ইকুয়াল 0, অথবা y মাইনাস 3 ইকুয়াল 0। সুতরাং y ইকুয়াল 4 অথবা y ইকুয়াল 3। এখানে আমরা y এর দুইটা মান পেয়ে গেলাম। আচ্ছা, এখানে একটা ভুল হয়েছে। এখান থেকে y কমন নিলে এখানে একটা 2 থাকার কথা, 2টা দিই নেই। তাহলে এই জায়গাটা একটু চেঞ্জেস। 2y ইকুয়াল 4, আই থিঙ্ক এখানে একটু ভুল হয়েছে। এখানটাতে আমরা নিব 2y কমন। 2y যদি কমন নিই তাহলে আমাদের কাছে থাকতেছে y মাইনাস 4, মাইনাস 3 কমন নিলে y মাইনাস 4 ইকুয়াল 0। তাহলে y মাইনাস 4 কমন নিলে থাকতেছে 2y মাইনাস 3। তাহলে y মাইনাস 4 ইকুয়াল 0 অথবা 2y মাইনাস 3 ইকুয়াল 0। সুতরাং y ইকুয়াল 4 এবং এখানে 2y ইকুয়াল 3, y ইকুয়াল 3/2। তাহলে y এর আমরা দুইটা মান পাইলাম, একটা হচ্ছে 4 আর একটা হচ্ছে 3/2। এবার এই y এর মানটাই আমরা 2 নঙে বসাবো। 2 নঙে y এর মান বসিয়ে 2 নঙে যদি y এর মান বসাই, y ইকুয়াল 4 হলে x ইকুয়াল 22 মাইনাস 4 ইন্টু 4 which is 16 যদি বিয়োগ হয়ে যায় তাহলে আমাদের অ্যান্সার হবে 6। তার মানে y যদি 4 হয় তাহলে x হচ্ছে 6, আর y যদি 3/2 হয় তাহলে x ইকুয়াল 22 মাইনাস 3/2 ইন্টু 4, এটা কেটে গেলে 22 মাইনাস 6 অর্থাৎ 16। তার মানে y ইকুয়াল যদি 3/2 হয় তাহলে x ইকুয়াল হচ্ছে 16।
সুতরাং আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 6 মিটার ও 4 মিটার অথবা 16 মিটার ও 3/2 মিটার। এই হচ্ছে আমাদের অ্যান্সার। 2xy প্লাস ওয়াই স্কোয়ার এখানে যদি গুণ করে দিই -8x মাইনাস 8y প্লাস 16। বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল রাইট সাইড আমরা পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার -8 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস 16। এবার দুই পাশ থেকে কিন্তু আমরা যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই এক্স স্কোয়ার আর এই ওয়াই স্কোয়ারকে বাম পাশে আনি, তাহলে সেগুলো কিন্তু বিয়োগ হয়ে যাবে। এবার এখানে আমরা যে কাজটা করবো, এখানে আমরা এক্স ওয়াইয়ের মানটা কিন্তু জানি, এক্স ওয়াইয়ের মান কত, সেটা হচ্ছে 48। তাহলে আমরা মানটা বসাই দিব। তাহলে 8 ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল 2 ইন্টু 48 প্লাস 16, যেটার মান দাঁড়াচ্ছে 112। তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান হচ্ছে 112/8 অর্থাৎ 14। সুতরাং এক্স প্লাস ওয়াইয়ের মান আমরা পেলাম 14। আর এটাকে দিয়ে দিচ্ছি 3 নম্বর সমীকরণ। এবার এই 3 নং থেকে আমরা 3 নং থেকে এক্স বা ওয়াইয়ের মান বের করবো ইচ্ছা মতো। 3 নং থেকে ওয়াইয়ের মান যদি বের করি সেটা হয় 14 মাইনাস এক্স। এবার 3 নং হতে প্রাপ্ত ওয়াইয়ের মান 2 নংয়ে বসিয়ে পাই। এটাকে আমরা 2 নংয়ে বসাবো। আমাদের 2 নং কী ছিল? 2 নং ছিল হচ্ছে এক্স ওয়াই ইকুয়াল 48। তাহলে এক্স ওয়াইয়ের জায়গায় বসাবো 14 মাইনাস এক্স ইকুয়াল 48 বা 14x মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল 48। সবগুলোকে এক পাশে নিয়ে নিই। মিলের নাম যদি করি আমরা জানি 6 8 48, তাহলে 6 আর 8 মিলে 14 হয়। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 8x মাইনাস 6x প্লাস 48 ইকুয়াল 0। এক্স কমন নিলে এক্স মাইনাস 8 মাইনাস 6 কমন নিলে এক্স মাইনাস 8। এক্স মাইনাস 8 ইন্টু এক্স মাইনাস 6 ইকুয়াল 0। তাহলে আমরা এক্সের মান একটা পাচ্ছি 8 অথবা এক্সের মান আমরা পাচ্ছি 6। এবার আমরা যে কাজটা করব, 3 নংয়ে এক্সের মান বসাবো। 3 নং আমাদের কি ছিল? এক্স প্লাস ওয়াই ইকুয়াল 14। তাহলে এক্স যখন 8 তখন ওয়াই ইকুয়াল 14 মাইনাস 6, তার মানে ওয়াই ইকুয়াল হবে 6। আবার এক্স যখন 6 তখন ওয়াইয়ের মান হবে 8। কিন্তু কথা হচ্ছে এখানে আমরা দৈর্ঘ্য ধরছি কাকে? দৈর্ঘ্য ধরছি হচ্ছে এক্সকে। তার মানে এক্সের মানটা আমরা নিব বড়টা, যেটা 8। আর প্রস্থ ধরছি ওয়াইকে।
তাহলে ওয়াইয়ের মান নিব ছোটোটা। এখানে এক্স 6 আর ওয়াই 8, এটা গ্রহণযোগ্য না। গ্রহণযোগ্য হচ্ছে এটা, কারণ কি দৈর্ঘ্য অবশ্যই বড় হইতে হবে এবং প্রস্থ হচ্ছে অবশ্যই ছোট হইতে হবে। তাহলে আমাদের দৈর্ঘ্য হচ্ছে 8 মিটার আর প্রস্থ হচ্ছে 6 মিটার। 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে একটা আয়তক্ষেত্রের প্রস্থের দ্বিগুণ দৈর্ঘ্য অপেক্ষা 23 মিটার বেশি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 600 বর্গমিটার হলে তার দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা ফার্স্টেই দৈর্ঘ্য আর প্রস্থটা ধরে নিব। তাহলে 6 নাম্বারটা লিখব, মনে করি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এক্স ও প্রস্থ ওয়াই মিটার। এবার আমরা লিখব হচ্ছে শর্তগুলা। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কী হবে সেটা আগে লিখে নিব। সুতরাং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সেটা হচ্ছে এক্স ওয়াই। এবার প্রশ্নে কি বলা হয়েছিল যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 600, তাহলে এক্স ওয়াই ইকুয়াল 600, এটাকে দিলাম 1 নম্বর সমীকরণ। আর দ্বিতীয় যে শর্তটা বলা হয়েছে সেটা হচ্ছে আয়তক্ষেত্রের প্রস্থের দ্বিগুণ, প্রস্থটাকে যদি আমরা দ্বিগুণ করি সেটা দৈর্ঘ্য অপেক্ষা 23 বেশি হয়। তাহলে প্রস্থ হচ্ছে আমাদের ওয়াই, তাহলে ওয়াইকে যদি দ্বিগুণ করি সেটা দৈর্ঘ্য অপেক্ষা 23 বেশি হয়। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। এখান থেকে আমরা এক্সের মানটা বের করতে পারি। এক্স যদি বের করি সেটা হয় 2y - 23, যেটাকে দিয়ে দিলাম 3 নম্বর সমীকরণ। এবার আচ্ছা, 3 না দিলেও হবে, আমরা লিখি এক্সের প্রাপ্ত মান এক নঙে বসিয়ে, তাহলে 2y - 23 ইন্টু y ইকুয়াল 600। এবার আমাদেরকে মিডল টার্ম করতে হবে। তো মিডল টার্ম করার জন্য আমরা ক্যালকুলেটর ইউজ করে মানটা বের করতে পারি। এখানে হচ্ছে 2y² মাইনাস 48y প্লাস 25y মাইনাস 600 ইকুয়াল 0। এখান থেকে আমরা যদি এখন 2y কমন নিই তাহলে থাকবে y - 24, আর এই দুইটা থেকে যদি 25 কমন নিই তাহলে থাকবে y - 24। দুই জায়গা থেকে y - 24 কমন নিয়ে নিলে থাকে 2y + 25। y - 24 ইকুয়াল 0 অথবা 2y + 25 ইকুয়াল 0। তাহলে এখান থেকে আমরা পাই y ইকুয়াল 24, আর এখানে আমরা পাচ্ছি y ইকুয়াল -25/2। এখন যেহেতু আমরা ওয়াইটা হচ্ছে আমাদের প্রস্থের মান ঋণাত্মক হতে পারে না, তাহলে এটা গ্রহণযোগ্য না। আমরা নিব 24। এবার y যদি 24 হয়, y এর মান 1 নঙে বসিয়ে 24 ইন্টু এক্স ইকুয়াল 600, তাহলে এক্স এর মান আমরা পাচ্ছি 600/24, যেটা কিনা 25। তাহলে আমাদের দৈর্ঘ্য হচ্ছে 25 মিটার আর প্রস্থ 24 মিটার। এটাকে আমরা শর্ত অনুযায়ী মিলাই নিতেও পারি। এই ছিল আমাদের 6 নম্বরের উত্তর।
7 নম্বর প্রশ্নে বলা হয়েছে একটা আয়তক্ষেত্রের পরিসীমা কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি অপেক্ষা 8 মিটার বেশি। ক্ষেত্রটার ক্ষেত্রফল 48 বর্গমিটার হলে দৈর্ঘ্য আর প্রস্থ নির্ণয় করতে হবে। তাহলে ফার্স্টে আমরা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থটা মনে করে নেব। মনে করি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x মিটার ও প্রস্থ y মিটার। তাহলে দৈর্ঘ্য যদি x হয় আর প্রস্থ যদি y হয় তাহলে আমরা জানি আয়তক্ষেত্রের পরিসীমা কী হবে। আয়তক্ষেত্রের পরিসীমা হবে 2 × x + y। এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে xy বর্গমিটার। এখন কথা হচ্ছে একটা আয়তক্ষেত্র এরকম থাকে, এটা হচ্ছে আয়তক্ষেত্রের কর্ণ, আর আয়তক্ষেত্রের কর্ণ থাকে হচ্ছে দুইটা, তাই তো? তাহলে এখানে একটা কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √x² + y²। এটা কিন্তু আমরা জানি যে কর্ণের দৈর্ঘ্য হচ্ছে দৈর্ঘ্য স্কয়ার যোগ প্রস্থ স্কয়ার তার উপর রুট। তাহলে কর্ণের দৈর্ঘ্য √x² + y²। এখন আমাদের শর্তে কি বলা হয়েছে যে আয়তক্ষেত্রের পরিসীমা কর্ণদ্বয়ের সমষ্টির অপেক্ষা 8 বেশি। কর্ণদ্বয়ের সমষ্টি মানে কি? এই এক কর্ণ আর আরেকটা যে কর্ণ আছে সে দুইটার যোগফল। তাহলে আমরা কি লিখব? সুতরাং কর্ণদ্বয়ের সমষ্টি, দুই কর্ণের মানই যেহেতু সেম তাহলে এটা হবে 2 × √x² + y²। এটা হচ্ছে কর্ণদ্বয়ের সমষ্টি। এবার আমাদের শর্ত মতে লিখব আমরা প্রশ্ন মতে। প্রশ্নে কি বলা হয়েছে আমি আরেকবার বলি। প্রশ্নে বলা হয়েছে যে আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে এটা, তাহলে 2 × x + y। এটা কর্ণের দৈর্ঘ্যের সমষ্টি অপেক্ষা 8 বেশি। বা এখানে হচ্ছে 2 × x + y। এই জায়গা থেকে যদি 2 কমন নিই তাহলে আমাদের থাকতেছে √x² + y² + 4। দুই পাশ থেকে 2 কেটে যাবে, তাহলে x + y = √x² + y² + 4। ফোরটাকে ওই পাশে পাঠিয়ে দিলে x + y - 4 হয়ে যাবে। আর এটাকেই আমরা হচ্ছে 1 নম্বর সমীকরণ দিয়ে দিব। আর ক্ষেত্রফল আমাদের বলা হয়েছে xy = 48। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। এবার 1 নং হতে 1 নংয়ে যেটুকু রাখছি ওখান থেকে আবার শুরু করব। x² + y² √x + y - 4। এখন আমাদেরকে রুটটা সরাইতে হবে। রুট সরাইতে হলে আমরা কি করব? দুই পাশে স্কয়ার করব। তাহলে এখানে আমাদের থাকতেছে x² + y²। আর এখানে যদি আমরা এখন সূত্র অনুযায়ী বর্গ করতে চাই সেটা হবে আমাদের a² - 2 ab + b² অর্থাৎ 16। এখানে আবার সূত্র হচ্ছে তাহলে x² পাবো হচ্ছে 64 × 3 হচ্ছে 192। 64কে রুট করলে হচ্ছে 8, তার মানে 8√3 মিটার। দ্যাটস অল। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।
9 নম্বর প্রশ্নটাতে বলা হয়েছে একটা আয়তাকার বাগানের পরিসীমা হচ্ছে 56 মিটার এবং কর্ণ 20 মিটার, ওই বাগানের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত? তাহলে ফার্স্টে আয়তাকার ক্ষেত্র নিয়ে কাজ করব আমরা। তাহলে মনে করি আয়তাকার বাগানের দৈর্ঘ্য হচ্ছে x আর প্রস্থ হচ্ছে y। সুতরাং বাগানের পরিসীমা টু ইন্টু এক্স প্লাস ওয়াই, কর্ণের দৈর্ঘ্য রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মিটার, এবং ক্ষেত্রফল এক্স ওয়াই বর্গ মিটার। এবার প্রশ্নে বলা হয়েছে কি পরিসীমা হচ্ছে 56 মিটার এবং কর্ণ হচ্ছে 20 মিটার। তাহলে প্রশ্ন মতে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল 56, বা এক্স প্লাস ওয়াই ইকুয়াল 56 থেকে যদি আমরা একটু ভাগ করে দিই তাহলে আমরা পাবো হচ্ছে 28। এটাকে দিলাম 1 নম্বর সমীকরণ। এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার উপর রুট ইকুয়াল হচ্ছে 20। এখান থেকে যদি আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বের করতে চাই তাহলে 20কে স্কোয়ার করবো, সেটা হবে 400। এটাকে দিলাম 2 নম্বর সমীকরণ। এবার 1 নং হতে যে কোনো একটা মান বের করি, এক্স ইকুয়াল 28 মাইনাস ওয়াই, বা এটাকে এভাবে বসাতে পারি। 1 নং হতে এক্স প্লাস ওয়াই ইকুয়াল 28, দুই পাশে যদি বর্গ করি 28 হোল স্কোয়ার, দেন এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy ইকুয়াল 28কে যদি আমরা স্কোয়ার করি তাহলে আমরা পাবো হচ্ছে 784। এবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান আমরা জানি সেটা কত, 400 প্লাস 2x প্লাস ওয়াই ইকুয়াল 784, বা 2 ইন্টু এক্স 2xy হচ্ছে 784 মাইনাস 400, xy হচ্ছে 784 থেকে যদি আমরা 400 বিয়োগ দিই তাহলে থাকে হচ্ছে 384, আর এই দুইটা নিচে ভাগ হয়ে গেল। তাহলে xy এর মান আমরা পাচ্ছি হচ্ছে 192। এখন কথা হচ্ছে আমরা xyটা কেন বের করলাম। xyটা হচ্ছে ক্ষেত্রফল, আমরা ক্ষেত্রফলটা বের করছি কারণ প্রশ্নে বলা হয়েছে যে আয়তাকার বাগানের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গাকার ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বের করতে। তার মানে এই যে আয়তাকার বাগানের ক্ষেত্রফল আমরা পাইলাম, সুতরাং বাগানের ক্ষেত্রফল একশো 92 বর্গমিটার। এখন বাগানের ক্ষেত্রফল আর বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান, সুতরাং বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফলও 192 বর্গমিটার। সুতরাং বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য সেটা হবে, এটাকে আমরা রুট করে দেবো। যদি আমরা রুট করি 192কে